তুমি মানে বুড়ো হয়ে গেলি গো। একটা বাচ্চু দেখা যাচ্ছে। তাই বিয়ে দেবো কি করে? বুড়ো হয়ে গেছি, বুড়ি আনবো। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও এই গরমের মধ্যে ভালোই আছি। তা চলো, আজকে কি কি রান্না একদম সিম্পল করেছে গরমের মধ্যে। তা সবসময় রিচ খাওয়া উচিত না, তাই একদম সিম্পল খাবার দাবার মা আজকে করেছে, যেগুলো আমি ভালোবাসি। তার মধ্যে সেগুলো হচ্ছে কি কি আছে দেখে নাও। আর সাথে কিন্তু আজকেও আমার মা আমার সাথে বসে আছে, পাখা হাওয়া দিচ্ছে। যা গরম না, গরমের মধ্যে সত্যি কষ্ট খুব। পেয়ে গেছে খাওয়া দিতে দিতে আমাকে ছাড়া খেতে বসতে চাবে। অভ্যাস হয়ে গেছে, এটা ঠিক কথা। আগে না মানে মা যখন বসতো না, কি কথা বলছো, আগে যখন মা বসতো না তখন অভ্যাস মানে ছিল না আর কি। এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে মা বসতে গিয়ে। সকাল থেকে তেলায় আমাকে মা বসবে, মা বসবে, আমি চাকরি বসবো না। তুই মা একটু নিচু হয়ে কথা বলো, তাহলে চেষ্টা হয়তো দেখা যাবে ঠিক বলে। আজকে কি কি খাবো সেগুলো আগে তোমাদের সাথে আলাপ করিয়ে নি। আজকে আছে সাদা ভাত আর গন্ধরাজ লেবু, আহা হেভি সুন্দর কিন্তু গন্ধ। আর হচ্ছে শুক্তো, ঠিক আছে। আলু ভাজা, কিসের জন্য আলু ভাজা নিয়েছি? ডাল মাখা আছে বলে, মানে ডাল মাখা, হালকা করে কুচনো পেঁয়াজ, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে পাঁচমিশালি তরকারি, কি সুন্দর কালার দেখেছো। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে করেছে। আর আছে চিংড়ি মাছের ঝোল, ডাটা আলু বেগুন দিয়ে, রাঁধুনি ধনে জিরে দিয়ে। এটা হচ্ছে দারুণ লাগে এই ঝোলটা খেতে। তা খেতে খেতে তখন তোমাদের সাথে আলোচনা করছি আরো। তা এইগুলো আজকে মা রান্না করেছে। বলছে বেশি রিচ আজকে খাবি না, আজকে একদম সিম্পল খা। আমি বলছি বেশ ভালো খাবার আমার। তা চলো খাওয়াটা শুরু করা যাক, তাই তো মা? আমার খাওয়া শেষ হয়ে গেলে তারপরে মারা খেতে বসবে। চিন্তা করতে হবে না, তোর খাওয়া তুই খা। না না, অবশ্যই সেটাও তো জানানো দরকার। তোমরা কখন খেতে বসবে? শুধু আমি বসে বসে খাই। জায়গা হচ্ছে টেবিলের জায়গা অনেক শর্ট, আর হাওয়াটার জন্য বসতে হয়। এসি নেই তো, খুব অসুবিধা। অত জোরে জোরে দিও না, হাত ব্যথা করবে। প্রথম প্রথম দিচ্ছি তো ঠিক আছে, মজা করলাম, সেটা ঠিক আছে, কিন্তু অত জোর জোর দিও না। আস্তে দিচ্ছি। অত জোরে দিও না, আস্তে দিচ্ছি না। এটা কিন্তু আমার এসির মতন লাগছে, আমার এসির মতন দরকার নেই। তাহলে এসির কথা ভাববি না, মায়ের এসি না। পেঁয়াজ দিয়ে ডাল মাখা, সাথে আলু ভাজা, হা হা হা, আর তো আমার কিছুই লাগে না। লাবড়ি, কাঁচা লঙ্কা দেওয়া আছে হালকা কুচিয়ে, দারুণ লাগছে। কি ধরনের খাওয়া খায়? আগে তো লোকে শুক্তো খায় না, আমাদের এটা আগে খেতে ইচ্ছা করে। এটা খাবে, ঘরেও বলে দিয়েছিলাম আগে শুক্তো খাবে। যেটা মন চাইবে পাঁচমিশালি খায়, এইভাবে খেয়ে দেখো, হেভি লাগবে। না ওর কথা শুনবে না, আগে শুক্তো খাবে, সবার আগে শুক্তো খেতে হয়। সেটা যার যেটা ইচ্ছা, আমি এইভাবে খাই। গরমের মধ্যে শুক্তো খাওয়া ভালো, পেটে পেটে সব সবজি দিয়ে শুক্তো করেছি। বইটা ছিল না, বইটা দিয়ে মা আজকে কত বেলা করে উঠেছো? হ্যাঁ, কেন? রোববারের মাঝে জানি বাবা কাজে যাবে না, কত মানে ভোরের দিকে ঘুমিয়েছি বলতো। এত গরম না, কি বলবো, গরমে মানে থাকা যাচ্ছে না, দুটো ফ্যান চলছে তবুও কি গরম, বাপরে বাপ। ঘেমে চান 3বার থেকে 4বার মানে চানই করি। হ্যাঁ, তাতেও গরম কমে না, ভোরের দিকে ঘুমটা এসছে। থাক আজকে একটু বেলা করে উঠবো, বাবা কাজে যাবে না,
ভালো করে। আমি তাই ভাবছি ওই ঘরে গিয়ে। মা উঠছে না কেন? হুম। আমি ইচ্ছে করেই উঠি না। আমি এর জন্য তোমাকে ডাকি, জানি তোমার ঘুমটা ভেঙে যাবে, তোমার ঘুমটা ঠিকঠাক হয় না, মায়ের ঘুমটা ঠিকঠাক হয় না, ঘুমের খুব প্রবলেম। ডিস্টার্ব আমার। ঘুমের ওষুধ খেলেও ঘুম আসে না। এত বন্ধুর ভালোবাসা থাকলে আর ঘুমের ওষুধ খেতে হবে না। বন্ধুরা আমাকে ভালোবাসে না? অনেক ভালোবাসে, ভালোবাসে, খুব তোমাকে ভালোবাসে। অনেক ভালোবাসে, ভীষণ ভালোবাসে। খুব ভালোবাসে তোমাকে। আমার ছেলের মতন করে, মেয়ের মতন করে আমি ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি তোমাদের। সত্যি মাও তোমাদের কমেন্ট যখন পড়ে না, মানে খুব ভালোবাসা মা পায়, নিজে নিজে অনেক আনন্দ পায়। শুধু আর এই ভিডিও করতে এসে যে ভালোবাসাটা সৃষ্টি হয়েছে অনেক বেশি করে, সেটা তো অবশ্যই হাজারবার আমরা স্বীকার করি। এতটা ভালোবাসা সত্যি কখনো পাইনি। কিন্তু মা সবাইকে না, ভিডিও হওয়ার আগেও, ভিডিও করার আগেও মা না সবাইকেই, মানে বাচ্চা বড় সবার সাথেই না খুব সুন্দর মানুষের সাথে সম্পর্ক মা। কেউ একবার মিশলে বারবার কথা বলতে চাইবে। তোমাকে কিন্তু মা পাখা হাওয়া দেওয়ার জন্য আমি বসাই না, তোমাকে বসাই কিসের জন্য জানো? তুমি যে মানুষকে এতটা ভালোবাসো সেটা যাতে মানুষ হচ্ছে তোমাকে বোঝে, মানে তোমার ভালোবাসাটাও মানুষ যাতে পায়, মানে তুমি কতটা মিষ্টি, তুমি কতটা মিষ্টি সেটা যাতে মানুষ বুঝতে পারে। এর জন্য। আর তুমি এত সুন্দর করে রান্না করো, সে সামনে থাকবে না, এটা কখনো হয়? এবার খাবো। পাঁচমিশালি তরকারি, আহা হা। বিয়ে বাড়ি ফেল, বিয়ে বাড়িতে করে না এরকম? পুঁই শাক দিয়ে করে না? বিয়ে বাড়ির ছেলেটা তো খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। রাত্রির খাওয়ার থেকে দুপুরের খাওয়ার বেশি মজা লাগে। কিন্তু ভীষণ অম্বল করে গ্যাসটা পুঁই শাক খেলে। পুঁই শাক খেলে অম্বল হয়? কথা বলা যাবে না, এটা বন্ধ করে খা, কথা বলতে হবে না। এটা দারুণ হয়েছে বন্ধুরা, ফ্যান্টাস্টিক হয়েছে। মাছের মাথা যারা খেতে খুব পছন্দ করো, আমরা খুব পছন্দ করি, আর এই মাছের মাথা দিয়ে যদি পাঁচমিশালি তরকারি খাও সব সবজি দিয়ে, ও মুখে লেগে থাকবে, আর কিচ্ছু লাগবে না। বৃষ্টি কবে আসবে না জানি না, বৃষ্টির কোনো নাম। উত্তরবঙ্গে কত বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। ফ্যান্টাস্টিক হয়েছে মা, মুখে লেগে থাকবে, এত ভালো হয়েছে। ভালো লাগাটা না মুখ, মানে ফেস থেকে বলে দেবে, মানে আমার মুখ দেখে বোঝা যাচ্ছে না কতটা ভালো হয়েছে এটা। ঠিক ছোটবেলায় না মা যখন দিদি এখন মুড়ি ঘন্ট করতে পারবো, মা জানে এটা, আর মা বলতো কি, যা তাড়াতাড়ি পুজো টুজো নিয়ে এলে আমি রান্না করি। বলতে না বলতে আমি বাটি নিয়ে বসে যাই। কি ভালোবাসি মুড়ি ঘন্ট খেতে, বিশাল ভালোবাসি।
মা এখন বলে এখন তো দিই, এখন তো খাস না। আচ্ছা খেতে খেতে অরুচি ধরে গেছে, আর ভালো লাগে না। মাও তো রান্না করলে বাটি নিয়ে এসে হাজির, কখন আমি মুড়ি ঘন্ট খাবো। খুব সুন্দর। মাসি বলছি রোদিতার নাকি শরীরটা খারাপ। হ্যাঁ মাসি বলছি, কালকে বলছি তাহলে যেতে হবে একদিন, তাই না? যেতে হবে। দারুণ করেছো মা, হেভি হয়েছে মা। মনে হচ্ছে আর কিছু দিয়ে খাবো না, শুধু এটা দিয়ে আবার খাই, এতটা ভালো হয়েছে। কিন্তু কিছু করার নেই, চিংড়ি মাছের এই ঝোলটাও কিন্তু খেতে দারুণ লাগে, তাই এইটা এখন নিয়ে নিচ্ছি। ডাটা আলু বেগুন দিয়ে, রাঁধুনি দিয়ে, ধনে দিয়ে ঝোল, তাই তো? এই ডাটা আলু বেগুন দিয়ে এই ঝোলটা কিন্তু আমার চিংড়ি মাছের তুমি হেভি করো, আজকে একটা খেয়ে দেখি। একটা জিনিস দিই কি দাও? কাঁঠাল ডাল, কাঁঠাল হ্যাঁ। ডাল দিলে আরো ভালো লাগে। কাঁঠালের দানা দিলে দারুণ লাগে কিন্তু। কেন দাওনি কেন? ছিল বাবা, পাইনি, বললো এখনো হয়নি সেরকম ফুকা টুকানি, পাওয়া যায় না, আর কদিন পরে পাওয়া যাবে। বুঝেছো? ফ্যান্টাস্টিক। যারা এই খাবারটা খাও তারা নিশ্চয়ই বুঝতে পারছো এটা, এই ঝোলটা খেতে কতটা ভালো হয়। আর চিংড়ি মাছ এমন জিনিস, যাই করবে চিংড়ি মাছ দিয়ে সবই ভালো লাগে, তাই না? ভাবতেও আর দুটো হবে। জোরে জোরে দিতে হবে না, হয়েছে অনেক। আর একটু বাকি রয়েছে, দিয়ে দিই, নাহলে বদনাম হবে। মা এইটুকুনি সময় আসতে দিয়েছে। একদম না, তুমি আমার জন্য যা করে দাও সেই অনেক। ফ্যান্টাস্টিক হয়েছে। কাঁঠাল দানা মুখে করলে আরো ভালো লাগতো। আর কদিন পরে পাওয়া যাবে। জেঠিমা কাকিমা বলে মা বলে সবাই ডেকে নিয়েছে তোমাকে, আর এতটা ভালোবাসা দিচ্ছে, বলছে মাকে একটা মেয়ে এনে দাও। ভাবছি কি বলতো, ওই যে তোমরা দেখো তো একটা ভালো মেয়ে, একটা পুতুল এনে দিয়ে দেবো, সব থেকে ভালো হবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। অনেক বেশি আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে। থাকবে তো? আশা করি থাকবে। চলো।
দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং খেতে থাকো। টাটা। আর দেবো না, আর দেবো না, আর দেবো না, আর একটু দিয়ে দাও। আর দেবো না। ও কুচু বাবা, কুচু বাবা।